আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চিন্তা করতেছি আমি একলা একটা প্রফিট করে কি হবে, আপনারাও কিছু প্রফিট করেন। তো সেই চিন্তা করেই আসলে ভাবতেছি যে ট্রেডগুলো যে আমি নিতেছি, কিভাবে নিতেছি, কি দেখে নিতেছি, এগুলো আসলে বিস্তারিত আলোচনা করব। যারা যারা অনেক অনেক লস করছেন বাইনারি ট্রেডিংয়ে, তারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেন। কারণ আমি যে নলেজটা দিব, এই নলেজটা আপনি অন্য কোনো ট্রেডারের কাছ থেকে পাবেন না। আমার কাছ থেকে আপনার আমার ভিডিও দেখে আপনার কোনো লস হবে না, অবশ্যই অনেক লাভ হবে। আপনি শুধু আমার ভিডিওগুলি দেখে যান আর কমেন্ট করেন, আমি এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রশ্ন করেন আমাকে, আমি চেষ্টা করব সবাইকে আমার এই ক্ষুদ্র নলেজটা সবার সাথে শেয়ার করার। তো যারা যারা বুঝেন না আমাকে কোশ্চেন করেন প্লিজ। আর এখন আমি ট্রেড করব। তো ট্রেড করার আগে আমি একটু মার্কেটটা দেখে নিতেছি যে মার্কেট কী অবস্থা। আর ফার্স্টে তো আমি লেভেল ড্র করি, আপনারা জানেন। আগে ফার্স্টে লেভেল ড্র করি, তারপর ট্রেড করি। তো আজকে আমি চেষ্টা করব এই ভিডিওতে একটু এক্সপ্লেন করার যে কিভাবে ট্রেডটা নিয়েছি। আপনারা জাস্ট ভিডিওটা দেখেন, ভিডিওটা দেখলে আপনাদের কারোর লস হবে না, অ্যাটলিস্ট লাভই হবে, কারোর লস হবে না, আই হোপ। তো আপনারা দেখতে পাইতেছেন এদিক থেকে আমি একটা লেভেল ড্র করছি, কি একটা হরিজন্টাল লাইন ড্র করছি, আর এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নিতেছি লেভেলটা ড্র করার জন্য। তো লেভেলটা ড্র করে নিই, তারপর বলতেছি ট্রেড নিতে তারপর কথা বলবো। হ্যাঁ, লেভেল পর্যন্ত আসুক। তো এখানে তো আসলে লেভেল পর্যন্ত আসে নাই। আচ্ছা, যাই হোক। তো এই লেভেলে আসলাম, এখান থেকে একটা ট্রেড নিব, আপ ডিরেকশনের জন্য ট্রেড নিব। এখন কেন নিব সেটা এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে বায়ার স্টপ এসএনআর লেভেল, ঠিক আছে? বায়ার স্টপ এসএনআর লেভেল। তো এটা হচ্ছে একটা স্ট্রং এসএনআর লেভেল। তো এখান থেকে মার্কেট আসলে মুভ করার কথা ছিল, কিন্তু এখান থেকে মুভ করা নাই। আর এখানে দেখেন একটা লেভেলটা যেহেতু ব্রেক করার পর একটা গ্যাপ ডাউনও দিছে, ঠিক আছে? গ্যাপ ডাউন দিয়ে এখন এখান থেকে দেখেন আমি যে লেভেলটা ড্র করছি, এখান থেকে কিন্তু একটা রিজেকশন খাইছে। যেহেতু রিজেকশন খাইছে, তো এখান থেকে আমি ট্রেড নিছি। আর শুরুতে আমি ট্রেড নিয়ে নিয়েছি 2টা। তো এটা লস হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু একটা মোমেন্টামে আছে। কি মোমেন্টামে আছে এটা তো বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে একটা লুজিং মোমেন্টামে আছে, ঠিক আছে? তো এখান থেকে একটা ছোট্ট করে একটা ক্যান্ডেল হইতে পারে। এই জন্য আমি যেহেতু ফার্স্টে 2টা নিয়ে নিছি, তো এখান থেকে আমি সেফটি মার্জিনে আমি আবার 4টা ট্রেড নিয়ে নিছি। কারণ এটা যদি লস হয়, উপরটা যাতে কোনোভাবে লস না হয়, সেজন্য আমি ট্রেড নিয়ে নিছি, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আবার দেখতে পাইতেছি আবার ইভিনিং স্টারের একটা প্যাটার্ন হওয়ার পসিবিলিটি আছে। তো উপরে যেহেতু আমার সরি ইভিনিং স্টার না, মর্নিং স্টার একটা প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছিল, কিন্তু এখান থেকে লেভেল যেহেতু একটা আছে, তো আমি এখান থেকে রিস্ক নিতে চাচ্ছিলাম না। দেখেন আমি যেভাবে ট্রেড করি, সবাই কিন্তু এইভাবে ট্রেড করে, যারা আসলে ট্রেডিং শিখছে। তো এখান থেকে কিন্তু আমি চোখ বন্ধ করেই, কিন্তু এখানে যদি কোনো লেভেল না থাকতো, আমি কিন্তু চোখ বন্ধ করে এখান থেকে আমি একটা মর্নিং স্টারের জন্য একটা আপডেশনের জন্য ট্রেড নিতাম। তো দেখেন ট্রেডটা আমি নিয়েছি, কিন্তু ট্রেডটা লস হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি এখান থেকে আবার ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। আমার ডাউন ডিরেকশনের ট্রেড এমটিজি সহই নিয়েছি, কারণ যেহেতু লেভেলটা ব্রেক করে নাই, সো এখান থেকে মার্কেটে কোনো মোমেন্টামেও নাই। সো এখান থেকে মার্কেট শিওর যে এর মার্কেট ডাউনে যাবে। তো এইখান থেকে আমি এমটিজি সহকারে কিন্তু 2টা ট্রেড নিয়ে নিয়েছি। তো নিচে দেখেন আমার কিন্তু আরও একটা লেভেল আছে। আমি লেভেলটা ড্র করতেছি, একটু ওয়েট, একটা রেক্টেঙ্গুলার নিয়ে নিই, তারপর বলতেছি। তো আচ্ছা গাইস, এখান থেকে যদি মার্কেট, যদি আমি যে লেভেলটা ড্র করতেছি, এখান থেকে যদি মার্কেট আসে, এখানে মার্কেট আসলে অবশ্যই একটা আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নিব। এখন দেখা যাক মার্কেট এখান এতটুকু পর্যন্ত আসে কি না।
তো আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছিলাম। আমি ভাবছি এখানে আর কোনো লেভেল নাই, কিন্তু আমি যখন হরিজন্টাল দিয়ে লেভেল ড্র করছি পরে দেখলাম যে আয় হায় এদিক থেকে তো আরও একটা লেভেল ছিল। তো এরকম লেভেলগুলো সবাই খুব ভালোভাবে ফোকাস করবেন। আর দেখতে পাইতেছেন এই লেভেল থেকে কিন্তু মার্কেট একটু রিজেকশন খাইছে। সো আমি এখান থেকে ডাউন ডিরেকশনের ট্রেডটা আমার হয়নি, তো এখান থেকে মূলত আমার ট্রেডটা নেওয়া উচিত ছিল। আমি তো লস করব না, আমার লস করার অভ্যাস নাই। লস যা করার অনেক আগে করে ফেলছি, এখন আর লস করব না। তো সবাইকে সাজেস্ট করব যারা ট্রেডিং না শিখে টাকা ডিপোজিট করে ফেলছেন, অন্য সিগন্যাল নিয়ে লস করতেছেন বা প্রফিট লসের মধ্যে আছেন, যাই হোক আপনারা এগুলি টাকা উইথড্র দিয়ে আপনারা বাইনারি ট্রেডিংটা আগে শিখেন, তারপরে গিয়ে ট্রেড করেন। অন্যের সিগন্যাল নিয়ে কিন্তু আপনি বেশি দূর আগাইতে পারবেন, ঠিক আছে, এটা মোটামুটি শিওর থাকতে পারে। তো যারা যারা লস করছেন তারা আমার ভিডিওগুলি দেখেন, ভিডিওগুলি দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে ট্রেডগুলো নিতে হয়, ঠিক আছে। আমি আগেই বলে দিছি এই লেভেলটা, আমি যে লেভেলটা ড্র করছি এই লেভেল থেকে মার্কেট আমি চেষ্টা করব আপ ডিরেকশনের জন্য একটা ট্রেড নেওয়ার, ঠিক আছে। আর এটা কিন্তু একটা স্ট্রং এসএনআর লেভেল, আমি আগেই বলে দিতেছি একটা স্ট্রং এসএনআর লেভেল। হ্যাঁ, এখন দেখা যাক মার্কেট কি করে। তো মার্কেট কিন্তু আমার লেভেল পর্যন্ত আসেও নাই, তো আমি এই জন্য ট্রেড নেই এখান থেকে। তো আমার এখান পর্যন্ত আবার দেখতে পাইতেছেন মার্কেট কিন্তু আমার অলরেডি লেভেল ব্রেক করে চলে গেছে। এখন দেখা যাক কি হয়। মার্কেট কিন্তু আমার লেভেলটা ব্রেক করে ফেলছে এবং লেভেল ব্রেক করে একটা গ্যাপ ডাউনও দিয়ে দিছে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি একটা বাইরের প্রেশার পাই তাহলে গিয়ে আমি এখান থেকে একটা কন্টিনিউর জন্য ট্রেড করব। এখন দেখা যাক কি হয়। তো দেখতে পেতেছেন আমি বললাম যদি এটা আমি একটা কনফার্মেশন পাই তাহলে আমি ট্রেড করব। তো আমি এটা শিওরের জন্য আমি অনেকগুলো ট্রেড নিয়ে নিছি। তো যারা যারা বাইনারি ট্রেডিং শিখতে চান তারা আমার নক করতে পারেন। প্লাস আমার যে ভিডিওগুলি দেই এখানে কিন্তু আমি অনেক কিছু পাই। একটা স্ট্র্যাটেজি আপনি শিখলে মার্কেটে বসে থাকতে এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন আমার ট্রেডগুলো উইন হয় কিনা। আগে এক সময় এই চিহ্নর এই হিস্টোরিতে আমার রেডের অভাব থাকতো না, এখন শুধু গ্রিন, রেড খুব রেয়ার, মানে কম। তো এদিকে আরেকটা জিনিস শেয়ার করি, এই যে লেভেল ব্রেক করছে, লেভেল ব্রেক করার পরে আবার তার রেড ডোজি দিয়ে আবার মানে রেড ডোজি দিয়েই আপনার ইয়ে করছে, মানে এটা হচ্ছে কি কন্টিনিউয়াস সাইন, ঠিক আছে। এটা মানে হচ্ছে মার্কেট এখন কন্টিনিউ করবে, এজন্য আমি এখান থেকে 4টা ট্রেড নিয়ে নিয়েছি চোখ বন্ধ করে, ঠিক আছে। এই ট্রেড উইন হবে, ঠিক আছে। এই এই ক্যান্ডেলের উপর ডিপেন্ড করতেছে আমার পরের ট্রেডটা। এখন এই ক্যান্ডেলটা আসলে দেখা যাক ও কি করে। দেখা যাক। তো দেখতে পেলেন ট্রেডটা উইন করছি। আর এখানে ওর বডির কি অবস্থা, বডির অবস্থা তো বেশি একটা সুবিধার না। আচ্ছা, তো আমার কন্টিনিউ সাইনই দিতেছে, কন্টিনিউ করা যায় এখান থেকে। আচ্ছা, আমি একটা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নিয়ে নিয়েছি। মার্কেট কিন্তু একটা মোমেন্টামে আছে, ঠিক আছে। তো যেহেতু একটা লেভেলও আছে এখানে, আমি তো বললাম যে মার্কেটটা মোমেন্টামে আছে, আর মোমেন্টামে থাকলে মার্কেট কোনো লেভেল মানে না। এটা যারা যারা ট্রেডিং আছেন জানেন। তো আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার এখান থেকে আরও 2টা ট্রেড নিয়েছি, দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। কারণ মোমেন্টামটা অনেক স্ট্রং একটা মোমেন্টাম, বাইরে কোনো প্রেশার নাই। তো এখান থেকে আমি এই জন্য 2টা ট্রেড নিয়ে নিছি। তারপরে আমি এটা নিতাম না, নিছি, এমনিই নিছি, মানে হাত ধরে রাখতে পারি না আর কি, ট্রেড পড়ে যায়। যাই হোক,
দেখা যাক আমার ট্রেডটা উইন হয় কিনা। ও শিট, আমার ট্রেডটা তো লস হয়ে গেল। তো সমস্যা নেই, আমি এখান থেকে আমার লস রিকভারি করে আমি প্রফিটে থাকবো। তো আমি ট্রেড নিয়ে নিছি সুন্দর করে। তো কটেক্সকে তো খেয়ে দিতে হবে। কটেক্স অনেক জ্বালাইছে, অনেক যন্ত্রণা সহ্য করছি কটেক্সের। তো দেখা যাক আমাদের ট্রেডটা উইন হয় কিনা। বেশি সময় নাই। একটা সময় ছিল মার্কেট কেমনে কি করে কিচ্ছু বুঝতাম না, বাট এখন আসলে ভালো লাগে আসলে যে কটেক্স যদি কি বলে ট্র্যাপও করে, আসলে ট্র্যাপ করার কোনো সিস্টেম নাই, মানে সব ধরে ফেলতে পারি, ভালোই লাগে আসলে। তো যারা আসলে ট্রেডিং সম্পর্কে জানতে চান বা ট্রেডিং শিখতে চান, তারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে পারেন।